আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো 2024-25 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর নিবন্ধন কার্ড প্রিন্ট করবেন কিভাবে, সেই ভিডিওটি আজকে দেখাবো A to Z। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই কিভাবে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন সেটা শিখতে পারবেন। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আপনারা যে কোনো ব্রাউজে গিয়ে রাজশাহী এডুকেশন board.gov.bd লিখে ইন্টারপ্রেস করলেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর ওয়েবসাইটে ঢুকে পড়বেন। তো আরেকটি কথা বলে রাখি, আমি শুধুমাত্র রাজশাহী বোর্ডের আন্ডারে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শুধুমাত্র তাদের এই নবম শ্রেণীর নিবন্ধন কার্ড কীভাবে প্রিন্ট করবেন সেটাই দেখাচ্ছি। তবে আপনাদের অন্য যারা বোর্ড রয়েছেন তাদের নোটিশ বোর্ডে গিয়ে দেখবেন যে কিভাবে আপনাদের এই নিবন্ধন কার্ড দিচ্ছে, সেই অনুযায়ী আপনারা করবেন, তাহলেই ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। তবে অবশ্যই আপনারা নোটিশ বোর্ড আগে খেয়াল করবেন যে নোটিশ বোর্ডে কি দিয়েছে। এই যে দেখুন নোটিশ বোর্ডটা একটু খেয়াল করুন। এই যে 2024-25 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর নিবন্ধন কার্ড প্রিন্ট প্রসঙ্গে এখানে ক্লিক করলাম। প্রথমে আপনাদের নোটিশটা দেখিয়ে দিই, তারপরে আপনাদের কিভাবে এই কাজটি করবেন সেটাও দেখাবো। তো একটু ধৈর্য সহকারে ভিডিও দেখুন। গত 14/12/2025 খ্রিস্টাব্দে এই বিজ্ঞপ্তিটা দিয়েছে, জরুরি বিজ্ঞপ্তি। বিষয় 2024-25 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর নিবন্ধন কার্ড প্রিন্ট প্রসঙ্গে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন স্বীকৃতপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 15/12/2025 তারিখ হতে আগামী 31/12/2025 তারিখের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠান হতে রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করতে পারবে। নির্ধারিত তারিখের পর আর রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করতে পারবে না। সকল প্রতিষ্ঠানকে অফ হোয়াইট ক্রিম এর রং A4 অথবা লেটার সাইজ কাগজে প্রিন্ট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। শিক্ষার্থী স্বাক্ষর ও প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরের পর 2 ইঞ্চি ব্যাস এর প্রতিষ্ঠানের গোলশিল ব্যবহার করে শিক্ষার্থীদের রেশন কার্ড বিতরণ করতে হবে। ইতিপূর্বে আমি ভিডিও সিরিজ দেখেছেন ষষ্ঠ শ্রেণী এবং অষ্টম শ্রেণী কিভাবে প্রিন্ট করবেন সেটা দেখাইছি। তো এখন নবম শ্রেণীরও একই নিয়মে দিয়েছে। এখন আপনাদের দেখো কিভাবে রেশন কার্ডটি আপনি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন সেই বিষয়ে ভিডিওটি দেখাবো। তো চলুন। তো প্রথমে আপনারা ওয়েবসাইটে ঢুকবেন। তো আমি এটা ব্যাকে চলে যাচ্ছি। প্রথমে আপনারা যে কোনো ব্রাউজে গিয়ে রাজশাহী এডুকেশন gov.bd লিখে রাজশাহীর ওয়েবসাইটে ঢুকে একটি স্কুলের নিচে নামবেন। এই যেখানে দেখুন JC SCC HCC ফর্ম পূরণ, এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোডিং নেবে। তারপরে দেখুন সাইন ইন, এখানে আপনার প্রতিষ্ঠানের EIN নাম্বার এবং নবম শ্রেণীর প্রথম পাসওয়ার্ড যা ইতিপূর্বে আপনারা রেজিস্ট্রেশন করেন যে পাসওয়ার্ডটা প্রথম পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করবেন। তো আমি করলাম। সাইন করার পরে দেখুন বাম সাইডে অনেক অপশন আছে। তো এখানে আপনারা সরাসরি এই যে রেজিস্ট্রেশন কার্ডে ক্লিক করবেন। রেশন কার্ডে ক্লিক করার পরে আবার একটু স্ক্রল করে নিচে নামবেন। এই যে এখানে দেখুন রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট, এই অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন কার্ড ক্লিক করার পরে এই যে দেখুন এক্সাম নেম দেবেন SSC, তারপর এক্সাম ইয়ার লিখবেন 2026, যেহেতু তারা 26 সালে SSC পরীক্ষা দিবে। তারপরে এই যে সাবমিট, এই সাবমিট বাটন ক্লিক করুন। প্রথমে আপনারা এক্সাম নেম SSC দিবেন এবং এক্সাম ইয়ার 2026 দিয়ে পরে যে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটন ক্লিক করার পরে ইনফরমেশন সেভ সাকসেসফুলি, ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এই যে দেখুন ডাউনলোড 100 রেজিস্ট্রেশন কার্ড রেজি নাম্বার এত। তো এখানে প্রতিটা 100 পেজ পরপর আপনার ডাউনলোড হবে। যদি কোনো কারণে কোনো শিক্ষার্থী সর্বমোট 150 থাকে তাহলে 100 প্রথমে করতে হবে, তারপরে 50 পরবর্তীতে আবার 2টা থাকবে, এখানে ডাউনলোড করতে পারবেন। আর যাদের 100 নিচে আছে সেক্ষেত্রে প্রথম একটাতেই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো যেহেতু আমার 100 নিচে আছে সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই। এটা সর্বোচ্চ আপনার 100 পর্যন্ত
একসাথে ডাউনলোড করা যাবে। তো এই যে তারপর কি করবেন, এই যে ডাউনলোড রেশন কার্ড এখানে ক্লিক করলেই আপনার রেশন কার্ডটি প্রদর্শিত হবে। তা আপনারা রেশন কার্ডে যখনই প্রদর্শিত হবে, এই যে স্ক্রল করে নিচে সর্বনিচে চলে আসবেন। সর্বনিচে এসে এই যে দেখুন এই যে প্রিন্ট কপি আছে, এই প্রিন্ট কপিতে ক্লিক করবেন। তাহলে চলুন করি। প্রিন্ট কপিতে ক্লিক করার পরে একটু লোডিং নিচ্ছে, যেহেতু অনেকগুলো পাতা সেক্ষেত্রে একটু সময় নিতে পারে। আপনারা অবশ্যই একটু সময় দিবেন, কারণ একসঙ্গে অনেক পাতাগুলো কাজ করবে। যে দেখুন চলে এসছে। তো আপনারা যে এই ডান সাইডে দেখুন প্রিন্ট সেভ অ্যাজ পিডিএফ, এটা রাখবেন। এখানে অপশনে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা খুঁজে যে সেভ অ্যাজ পিডিএফ এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা একটু ওয়েট করবেন। এই দেখুন প্রিভিউটা দেখাচ্ছে। তারপরে যখন এই রেশন কার্ডের এই প্রদর্শিত হবে সেক্ষেত্রে আপনি যে সেভ অপশন এখানে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনি এটা কোথায় রাখবেন, ডাউনলোড বা যে কোনো ফোল্ডার রাখতে পারেন। তো আমি ডাউনলোডে রাখলাম। এখানে আপনি যদি মনে করেন যে কোনো কিছু নাম দিয়ে সেভ করে রাখবো, সেক্ষেত্রে আপনি কোনো নাম দিয়ে এই সেভ বাটনে ক্লিক করলে আপনার সেই জায়গাতে চলে যাবে। তো আমি যা আছে তাই রাখলাম। দেন এই যে সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর এই যে দেখুন অলরেডি আমার এই পিডিএফ আকারে ফোল্ডারটি সেভ হয়ে গেল। যে আমি দেখাচ্ছি দেখুন, এই যে অলরেডি এখানে সেভ হয়ে গেছে। তো এটা আপনার পিডিএফ আকারে করার পরে পরবর্তী এটাকে ক্লিক করে আপনারা ওয়াফ হোয়াইট বা ক্রিম হোয়াইট যেই পেপার আছে A4 বা লেটার সাইজে প্রিন্ট কপি বের করার পরে সেগুলোর বাম সাইডে 2 ইঞ্চি ব্যাসের যেই সিল আছে আপনাদের গোল সিল, পূর্বে আপনারা করেছেন এই কাজটি, সেই সিলটা মারবেন এবং প্রধান শিক্ষকের সিগনেচার নেবেন নিচে। তারপর বাম সাইডে শিক্ষার্থী সিগনেচার নিয়ে তাদেরকে জমা দিবেন, তাদের কাছে বিতরণ করে দেবেন। এভাবে আপনি 9 রেশন কার্ডটা বের করে প্রিন্ট কপি বের করে গোল সিল মেরে প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বাক্ষর নিয়ে আপনারা তাদের কাছে দিতে পারবেন। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে রাখবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।